হাইপারটেনশন কি আজকে আপনারা জানতে পারবেন, অর্থাৎ উচ্চ রক্তচাপ কি। উচ্চ রক্তচাপ ঘরে ঘরে রুগী আমাদের অ্যাভেলেবেল রুগী, প্রায় প্রত্যেকটা পরিবারেই হাই প্রেশারের রুগী আছে। হাইপারটেনশন বা হাই প্রেশার কি এটা আপনারা আজকে জানতে পারবেন। গত ভিডিওতে আমি বলে প্রেশার কি, ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ কি সেটা বলেছি। আজকে আপনাদেরকে জানাবো আপনাদের যে হাইপার টেনশন বা হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ কি, এবং এটার হলে মানে কখন আপনি বুঝতে পারবেন যে হাইপার টেনশন হয়েছে, এগুলো আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ হাইপার টেনশন সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পাবেন। হাইপার টেনশন হলে কখন ওষুধ খেতে হবে আর কখন ওষুধ খাওয়া যাবে না, আর কখন হসপিটালে যেতে হবে এটাও আপনারা জানতে হবে এবং জানতে পারবেন ইনশাল্লাহ। হাইপারটেনশন অর্থাৎ আমাদের ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ গত ভিডিওতেও বলেছি যে সিস্টোলিক 120 আর ডায়াস্টোলিক যদি 80 হয় তাহলে এটাকে নর্মাল বলতে হবে। আর যখনই এটার বেশি হবে, অর্থাৎ 120/80 বেশি হবে, উপরে 120-এর বেশি আর ডায়াস্টোলিকটা 80-র বেশি, তখন আপনাকে এটা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কাউন্ট করতে হবে। কারণ হাইপারটেনশন নর্মালিভাবে দুই ধরনের হয়। হাইপারটেনশন প্রাইমারি হাইপারটেনশন আর সেকেন্ডারি হাইপারটেনশন। এখন আপনি বুঝবেন কেমনি যে প্রাইমারি হাইপারটেনশন কোনটা আর সেকেন্ডারি হাইপারটেনশন কোনটা। নর্মালিভাবে প্রাইমারি হাইপারটেনশন যেগুলোর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না বা অজ্ঞাতই থাকে, বা ডক্টররাও খুঁজে পান না, বা রুগীও বলতে পারেন না, হঠাৎ করে দেখা যাচ্ছে প্রেশার বেড়ে গেছে। যেগুলো হাইপারটেনশনের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, সেগুলোকেই বলা হয় প্রাইমারি হাইপারটেনশন। আর সেকেন্ডারি হাইপারটেনশন কোনটা, যেগুলা হাইপারটেনশন রোগীর কারণ খুঁজে পাওয়া যায়, যে আপনার হাইপারটেনশনটা হয়েছে কী কারণে, এই কারণটা রুগীও অনেক সময় বুঝতে পারেন, আবার অনেক সময় দেখা যায় ডাক্তাররা তো বুঝতে পারবেনই, ডক্টরের কাছে গেলেও দেখা যায় ডায়াগনোসিস করলে ওনারা বুঝতে পারেন আসলে আপনার হাইপারটেনশন হওয়ার কারণটা কী। আর যখন এই কারণটা বুঝতে পারেন বা নির্দিষ্ট কোনো কারণ থাকে, সেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। আর নর্মালিভাবে একটা জিনিস আমাদের দেশে একটা এটা মানে দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের অধিকাংশ হাইপারটেনশন রোগীরা এরা প্রাইমারি হাইপারটেনশন, অর্থাৎ এদের অধিকাংশ অর্থাৎ প্রায় 80-90% রোগীরাই হচ্ছে এদের হাইপারটেনশনের কারণ জানা নাই বা খুঁজে পাওয়া যায় না। আর এনাদেরই মানে প্রাইমারি হাইপারটেনশনের রোগীদের এদের ওষুধ লাগে, অর্থাৎ প্রেশারের ওষুধ খেতে হয়, একটু ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে প্রাইমারি হাইপারটেনশনে। আর যদি সেকেন্ডারি হাইপারটেনশন স্পেসিফিক যদি কোনো কারণ থাকে, যেমন আপনার হার্টের সমস্যার কারণে, অথবা মনে করেন কিডনির সমস্যার কারণে, অথবা কোনো লাংসের সমস্যার কারণে, অথবা কোনো কারণ একটা আছে যে কারণটা খুঁজে পাওয়া গেছে বা জানা আছে বা ডক্টরও ডায়াগনোসিস করছেন, অথবা রোগীও জানেন যে আমার এই সমস্যার কারণে হাইপারটেনশন হয়েছে, এনাদের আসলে প্রেশারের কোনো ওষুধ খাওয়া যাবে না। হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, সেটা যে কোনো একটা হোক, কারণ একটা ডায়াগনোসিস হলেই আপনাকে সেই কারণটা নির্ণয় করার পরে সেই কারণটা চিকিৎসা করতে হবে, তাহলে প্রেশারের চিকিৎসা করা লাগবে না। যার কারণে আপনাকে বলেছি প্রাইমারি হাইপারটেনশনে কোনো ওষুধ খেতে হবে না, কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশনে ওষুধ খেতে হবে, কারণ সেকেন্ডারি ডায়াগনোসিস করা হয়ে থাকে। আর এই কারণে ট্রিটমেন্ট করলে কী কারণ হয়েছে, তাহলে আপনার আর হাইপারটেনশনের ওষুধ খাওয়া লাগবে না। ধন্যবাদ। আজকে আমার ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে হাইপারটেনশন কি, হাইপারটেনশন কয় ধরনের হয়, কখন ওষুধ খেতে হবে আর কখন ওষুধ খাওয়া লাগবে না, আপনারা এটা জানতে পারলেন। ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।